আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ পর্ব চলছে উত্তরবঙ্গের বিভিন্ন লোকসংস্কৃতি যেগুলি প্রায় লুপ্তপ্রায় হয়ে গিয়েছে, সেই লুপ্তপ্রায় সংস্কৃতিকে নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান পর্ব চলছে। তবে চলুন এই অনুষ্ঠান শুরুর প্রথমেই এই সংস্থার কাছ থেকে ওনার পরিচয় এবং ওনারা কি পরিবেশন করবে সেই বিষয়ে কিছু তথ্য জেনে নেই। নমস্কার। আমরা এসেছি হলদিবাড়ি বসরতবালা কাকপাড়া থেকে, জেলা কুচবিহার। আচ্ছা, আমাদের আজকের এই অনুষ্ঠান পর্বে আপনারা কি পরিবেশন করবেন? আমরা করব, গোটা সমাজে আমার এখন একটা দূষিত হয়ে গেছে, যে দূষিতটা হলো আমাদের একটা নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়া। সেই নাবালিকা মেয়ের বিয়ে যাতে বন্ধ হয় সে তার উপরেই আমরা নাটকটা করব। তবে চলুন দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ পর্ব নাট্যানুষ্ঠান দেখে নিই এই সংস্থার পক্ষ থেকে। বিয়ার গাড়ি আসিবে, চিন্তা তোমার নাই? হ্যাঁ হ্যাঁ, বিয়া ও বা আমার বড় মেয়েটার বিয়াতে ছোট আমার বিয়াই করিবার না চায়, আর ওর বিয়াও দিবার জন্য তোমরা করে পাগলা হয়ে গেছে। ওরে জয়ন্তী, ওরে আল্লাহ বড় ভাই, আরে তোমরা এলা তো লোক আছে তুই আসি বসি না? আরে কথা আচ্ছা যাক, ছেলের বাড়ি খবর কি কথা? খবর এখন টনটনা টনটনা। আরে হানে মুই তো কামান ঠিকঠাক করছি, আল্লাহ ঠিকঠাক কইছি, আল্লাহর জোগাড় যন্ত্র করছেন তো? হ্যাঁ হ্যাঁ, সব রেডি। হ্যাঁ সব রেডি। তাহলে কিন্তু মুই একবার বিয়া ধরে আছে। হ্যাঁ কোনো ব্যাপার নাই, তুই একবারে যা। এই তো তুই কারাল দিছি। হ্যাঁ আমি কারাল তো দিয়ে দিছি। ছাড়া ছাড়ি নাই। ঠিক আছে। আর ভাবি বই কিন্তু গেনু বিয়া গান ধরে আছে সব। হ্যাঁ যা। আল্লাহ রে, কে তোমরা তৈরি হন ভাই? হ্যাঁ আমরা তৈরি ভাই আছি। গেনু ঠিক আছে। জয়ন্তী তুই কি চিন্তা করছিস কত? ওরে আমার একটা না হয় পাঁচটা বেটি, ওরে একটা একটা করে যদি আমরা না দিই, ওরে তারপর যে আমার মাথা বড় হবে। কিন্তু আমি পরিবার চাই। বাবা মুই কামান শুনিনু। কি শুনিলো বাবা? মাসত বসি বসি তুই ওই ছোট্ট পয়নিটা বিয়ানের গাইছিস, খুব ভালো হইছে বাবা। রাইট কে ভাবিস? ওরে এইভাবে যদি তুমি একটার পর একটা না দাও, ওরে তাহলে যাতে ওরে একেবারে বড় হয়ে উঠিবে। ওরে সেটা আমি কি করি কত? বাবা খুব ভালো হইছে বাবা, তোমরা কালে সবাই একসাথে ভালো হইছে। হ্যাঁ জয়ন্তী হ্যাঁ, কিন্তু বাবা শুন, মোর একটা কথা শুন বাবা। হ্যাঁ কো। মোর মদ খাওয়ার টাকা নাই, আজ মোক 500 টাকা দেব। শুনলি শুনলি জানিস বাবা, ওই সেদিন ওই খলইটার বাড়ি উড়বাড়ি অনুষ্ঠান হয়েছে, মোক পেট ভরে মদ খাইছে। শুনলি বাবা, এই টাকাটা তোমার একদম হয় না ভাই। ওরে ওরে দেখো মান সম্মান, তুই আজি বাপের বড় বেটা, তোর কি এইটাই করা উচিত? ওরে তোর তো উচিত ছিল ছোট্ট মনিটার বিয়ার, ওরে অন্তত 5000 টাকায় বুড়ো বাচ্চার হাতে তুলে দিও। ওই টাকাটা নয় বাবা, তোমরা
ধন সম্পত্তি থাকা কালিব বাবা। তোকে হই বেটি দিবার চাই না। আজি দেখ এতগুলা ধন সম্পত্তি থাকা কালিব আজি মানসি কি কথা জানিস? ওরে তুই বলে আলছিয়া এই জন্য কে হয় তোকে বেটি দিবার চাই না। বড় আব্বাস, ওরে আল্লাহ এলাও তোমরা গল্প করছেন রে আরে ওইলা কথাই কছো আব্বাস। এলাই ওরে বড় শক্তি আছে। বেয়াগান ধরি আনে যাবার নাগে আল্লাহরে তোমরা রেডি হন হ্যাঁ হ্যাঁ আব্বাস, আমরা রেডি হচ্ছি। তুই যা আরে, তুই এলে বিয়ার গাড়ি সাজা। বড় ভাই তোর বেটা বাজে না কোটে বাজে না আরে রাজিনা তো আছে রে ভাই। ওরে আজ এই গাড়ি মুই তামারি কইছু। আরে মোর অভাব কিসে? কয় গানকারী বড় ভাই কয় গান আরে গাড়ি খুব কম হলে 21 খালি গাড়ি যাবে। আল্লাহ আকুল খা হ্যাঁ হ্যাঁ 21 খালি গাড়ি যাবে। মোটামুটি হবে বিয়াটা উঠিয়া হচ্ছে হ্যাঁ জিয়াবো ভালো হবে। ওরে আব্বাস হ্যাঁ। ওরে তোমরা কইছু ওরে মোর কোনরে অভাবে নাই। ওরে এমনি কি তোমরা 50 হাজার টাকা দিবার চাছো? ওরে আব্বাস আরে তাহলে বাবা। বলছাও মনে আছে বেটাটা বাবা। বিয়াও দিবার। আল্লাহ ঠিক আছে বড় ভাই তাহলে মুই আর দেরি না করব এলাই হ্যাঁ। চলে যা তো হ্যাঁ তুই যা। তুই গাড়ি ঘোড়া রেডি করে আনা আর বাচ্চা ধরে চলে যাব হ্যাঁ মুই এলাই যাচ্ছি। আর ওই চলে গেল বড় ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওই না গানে বাড়ি আনে হ্যাঁ হ্যাঁ তুই যা। ভাই গণেশ বাবা ওরে কি শুনিল? ওরে তাড়াতাড়ি তুমি ওরে দুধ দেখ দুদিন দেখ। ওরে তাড়াতাড়ি বিয়ে আছে যাবার লাগে। চলে আসছে বাবা চলে আসছে। সঞ্জিত সঞ্জিত ওরে কাই কোটে বেরাছেন রে? ওরে সদর শাখায় আসবার হইছে। আর একটু পরে ওই বিয়ার জন চলে আসবে। তোমরা কাই কোটে আইছো না? বাবা হ্যাঁ সঞ্জিত ওই টাকা না দে বাবা। আরে ওই সবাই আসছে টাকা না দে। আর বাবাদীপ ওরে কত তোর মা বোন দেখে ওরে সদর শাখায় চলে আসবে কইছি। মা মা বাবা সঙ্গী আমা জয়ন্তী ব্যবস্থা সব ঠিকঠাক আছে? সবাই আসছে কিন্তু ঘটকটা তো ভালো ঘটক না কি হবে? বড় ভাই হ্যাঁ ও আছে। ওরে আল্লাহ এলা সুকুরি আনে আচ্ছা আনে কি কত হ্যাঁ ওই যে খবরটা কি? আরে বেহাতে ফেরে চলে আসছে আগে বুঝেছিস? হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো কথা তুই বলছিস। হইছে সব আগে ব্যবস্থা নিয়েছি। আমার সব রেডি ছিল। রেডি হইছে তো হ্যাঁ সব রেডি। ঠিক আছে বড় ভাই চাচা কোনো চিন্তা নাই চাচা আমরা আয়োজন করি কোনো বড় ভাই হ্যাঁ যোগাযোগ তো রেডি তো সবে রেডি সবে রেডি ও দাদা হ্যাঁ দাদা ওটা তুই বিয়ে না আগে বলে আরে কে রে তোর বেটি তো লেখাপড়া খুব ভালো। হ্যাঁ দাদা আর একটা কথা কত তোর বেটি কি বয়সটা হইছে দিয়া? দাদা আর বয়স না হলে মুই কি করি গরিব মানসি আরে কি কি একটা এবিটি না হয় ভুল করছিস কি করি মানে আজ তো দেখা পাচ্ছি অল্প সে তো বছর দেখা বিয়ে পাচ্ছ। করলে কি হবে? এই বছর ভাই তুই বিয়েটা বন্ধ কর না হলে কেসা লাই দেবে। এ ভাই কালার সময় তুই আরে কোন না হলে টাকা কি রে হবে? হ্যাঁ তুই কোনো মতো ভাই বিয়েটা বন্ধ কর দাদা বিয়া বন্ধ না হলে করে কেসা লাই দেবে। দেখ দাদা এই অনুষ্ঠানের দিন ওরে আল্লাহ ইয়া ওরে করে তুই আসি কোনটা বাজে রে না দাদা তোর মেয়ে হাত ধরি কত দাদা না না তোর বাজে এটা বেআইনি হয়ে যাবে ভাই। এই তুই কোটে থেকে আসি রে ভাই আরে তুই কারে তুই কারবা ওই আব্বাস বিয়া তাহলে হবে কি? আল্লাহ রে আজকাল তো জানিস নাবালক বিয়ে করলে কি হয়? নাবালিকা বয়স তো হয় নাই ভাই। তুই বলা তো ঠিক আছে মুই চলি যাস কিন্তু বিয়া তো বন্ধ করি বিয়া দিয়া সারিম আর মুইও তোর বিয়া বন্ধ করি। বিয়া সারে আল্লাহ তুমি দোয়া করে আনে বিয়া দিয়া সারে আব্বাস দাদা আব্বাস দাদা তাহলে কি হবে ভাই কিছু চিন্তা নাই আসু আনে মই আর কিছু গন্ডগোল আমি- আমার ভয় লাগছে দাদা তুই তোর পেটে সাথে আনে আনতো বিয়া বসে দিম কি করে আনে দাদা আল্লাহ রে বিয়া মাইছে রেডি হও ঠিক আছে জানতি বিয়া আমরা চলে এসেছে ভাই হ্যাঁ বড় ভয় লাগছে রে ওরে যদি কিছু একটা হয়ে যায় এই শুভ দিনটা ওরে তাহলে ওই ছাওয়াটার কোমলে কি হবে সেটা তো মনে চিন্তা করছি ভাই যাতে আমার ছাওয়াটার বয়স হয় নাই তা জিজ্ঞাসা করিয়া তোমরা আমার ছাওয়াটা কেউ গেছে উপায় ছিল না ভাই তুমি বিয়ার সাথে সাজিয়ে আনেছো করে বিয়ার সাথে ওরাই দাদা তুই আসো বড় পাত্র ধরে আইছো চলে আনে এসেছে
মহারাজ হ্যাঁ, হ্যাঁ। ওরে বিরাট বসা ঠিক আছে ভাই। জয়ন্তী জয়ন্তী হ্যাঁ তোরি আয় বাবু বলেন তোরি আয় ওই ঘরে আইছো ভাই সব ব্যবস্থা তো হয়েছে মারো বসে দিয়ে দাও হ্যাঁ বড় ভাই ওরে চুপ করিয়া যা আল্লাহ রে লগ্ন চলে যাচ্ছে তোমার বড় ভাই বামন করে বড় ভাই বামন এনি করি তাড়াতাড়ি আনা এই বিয়ে বন্ধ করো করে আল্লাহ দাও ওর পাত্রকে তোমরা উঠিয়ে নাও দারগা বাবু আপনি কে মা? তবে তার বাবা আপনার মেয়েকে তুলে নিন। করে আল্লাহ বাবু দারগা বাবু আপনার ছেলে তোরা আমার দারগা বাবু আপনার ছেলেকে উঠে নিন ওই বাবা গণেশ আসেন বাবু, আমাকে আপনি রিকোয়েস্ট করে আমার কিছুই করে নেই। আপনি জানেন বাবু সারা ভারতবর্ষের তথা পশ্চিম বাংলার মধ্যে একটা আইন জারি হয়েছে যে একটা নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। আর যদি নাবালিকা মেয়েটাকে আপনি বিয়ে দেন তাহলে কিন্তু আইনগতভাবে আমাকে ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ আপনাকে আমাকে অ্যারেস্ট করতে হবে। তাই আমি বলছি এই বিয়ে বন্ধ করো। আচ্ছা অনিল, হ্যাঁ আপনি আমার থানার অন্তর্গত মানুষ, হ্যাঁ আপনার ছেলের বয়স তো বয়স 32 চলেছে বাহ সুন্দর। আচ্ছা অখিলবাবু, স্যার আপনার মেয়ের বয়সটা কত? 16 বছর স্যার বাহ, আপনার মেয়ের বয়স 16 বছর আর ছেলের বয়স হলো 32 বছর। শুনে আমি খুশি হলাম, কারণ আপনারা অভিভাবক, আপনারা বিয়ে দিচ্ছেন। কিন্তু আপনি জানেন কি যে আপনার মেয়ে আর 2 বছর গেলে কন্যাশ্রী পাবে, দারগা বাবু 25,000 টাকা পাবে। সেই টাকা দিয়ে আপনি বিয়ে দিতে পারেন, অথবা তাকে কলেজে ভর্তি করবেন। আচ্ছা আপনার মেয়ের সঙ্গে আমি কথা বলতে চাই। আচ্ছা মাগো, কি নাম তোমার? স্বপ্না রানী রায়। আচ্ছা মাগো, এই তোমার বাবা যে বিয়ে দিচ্ছে এবং বিয়ের সাজ তুমি পরিধান করেছো, না স্যার না, আমি বিয়ে করতে চাইনি স্যার। স্যার আপনি আমাকে বাঁচান স্যার, সে আমাকে কি যেন বলছো? এখন বিয়ে না দেয় স্যার। তুমি কোন ক্লাসে পড়ছো? প্রাথমিক দেব স্যার। আচ্ছা, তাহলে তুমি বিয়ে করতে না স্যার, আমি একদম রাজি না। আমি এই বিয়ে করতে একদম রাজি না। আপনি ঠিক আছে, আমাকে বাঁচান স্যার। ঠিক আছে, আমি দেখছি তোমার হয়নি। আচ্ছা, এই বিয়েটার ঘটক কে আছে? স্যার আমি শুনলাম সেই আব্বাস মিয়া পয়সার লোভে স্যার ঘটুগানি করে আচ্ছা আচ্ছা, পয়সা দিলে এই খেলার এই কাজ ঘটে দেয় আপনার নাম আব্বাস মিয়া, হ্যাঁ স্যার আপনি দাঁড়িয়ে রেখেছেন, মাথায় টুপি, একজন মুসলিম সমাজের একজন মৌলবী, তাই না? আচ্ছা আব্বাস মিয়া, আচ্ছা আপনি এইভাবে কতগুলো মেয়ের বিয়ে দিয়েছেন? মেলা দিছু আচ্ছা টাকা কত কন্টাক্ট হচ্ছে এখানে? মাত্র 20,000 আব্বাস মিয়া, আল্লাহ বাবু আপনি জানেন একটা নাবালিকা মেয়েকে আপনি অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছেন, সেই মেয়েটার জীবনটা শেষ হয়ে যাবে, তার লাইফটা ধ্বংস হয়ে যাবে। আপনি কি জানেন স্যার 18 বছর পূর্ণ না হলে কোনো মেয়েকে আমরা বিয়ে দিতে পারবো না, আইনগতভাবে সেটাকে নিষিদ্ধ ঘোষণা করা আছে। আব্বাস মিয়া, স্যার আমি তোমাকে বলছি, আপনি অনিরু, হ্যাঁ বলেন আপনি আর অখিলবাবু, হ্যাঁ স্যার আপনি দুই বিআইএ মিলে এখন আপাতত সম্বন্ধটাকে ঠিক রাখেন। আর তো 2 বছর দেখতে কেটে যাবে, তারপরে 2 বছর পরে নয় বিয়ে দিয়ে দিবেন। ঠিক আছে স্যার আর ওই বিয়েতে নয় আমাকে নিমন্ত্রণ করলে আমি আসবো। ঠিক আছে স্যার ঠিক আছে আব্বাস মিয়া, স্যার তোমাকে একটা কথা বলি, এরপরে যদি তোমাকে কোনোদিন দেখি আমি এভাবে তুমি কোনো মেয়ের জীবন নষ্ট করছো, তাহলে কিন্তু তোমাকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হব। বাঁচাইছেন স্যার আচ্ছা ঠিক আছে,
ওই একজন কনস্টেবল দেখো তো আমার ছেলে স্যার, আমার ছেলে। তোমার ছেলে? হ্যাঁ স্যার, আমার ছেলে। সে একজন মাতাল। কনস্টেবল এই মাতালটাকে দিকে নিয়ে আসুন তো। এই এদিকে আসুন। এদিকে আসো। এই দিকে মুখটা বন্ধ করো। আচ্ছা তুমি মরটা কিসের জন্য খাও বলতে পারো? আমি একটা শিক্ষিত বেকার, আচ্ছা তার জন্য আমি মদ খাই। বাহ, তুমি একজন শিক্ষিত বেকার, তার জন্য তুমি মদ খাচ্ছ। কিন্তু জানো এই বেকারদের পশ্চিমবাংলার মধ্যে সরকার কত রকম ভাবে সুযোগ করে দিয়েছে? ওইটা চেষ্টা করি নাই আমরা। ও তুমি সেটাকে চেষ্টা করনি, তুমি শুধু মদ খেতে জানো। শোনো শোনো শোনো, আমাদের একটা কথা বলি। এই বাবার পায়ে ছুঁয়ে প্রতিজ্ঞা করো আজকে তুমি মদ খাবে না। ঠিক আছে স্যার, ঠিক আছে। আজ থেকে আমি সবার সামনে শপথ করলাম আর কোনদিন মদ খাবো না। আমিও সমাজে মানুষের মতো। তাই সমস্ত সমাজের কাছে এবং উত্তর বাংলার মাটির মানুষদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, পুলিশ প্রশাসনের তরফ থেকে আপনারা আমাদের সাহায্য করবেন। এরকম ভাবে যেন কোনো এটা নাবালিকা মেয়ে যেন ধ্বংস না হয়। তাই সকলকে বলছি আপনারা নাবালিকার বিয়ে আমরা আমাদের আজকের এই পর্বের অনুষ্ঠানে শেষ পর্বের অনুষ্ঠানে চলে এসেছি। অনুষ্ঠান পর্ব শেষে আমাদের আজকের এই শিল্পীদের হাতে সিসিএন বিনোদনের পক্ষ থেকে একটি শংসাপত্র দিয়ে শেষ করলাম আমাদের আজকের এই অনুষ্ঠান।